বাজারে খুব দামি আম আছে, খুবই সুস্বাদু, খুবই দামি আম, খুবই সুস্বাদু, কিন্তু আমি কখনো খেয়ে দেখলাম না। তাহলে ওই দামি আম বাজারে থেকে আমার কী লাভ? আমি তো তখনই লাভবান হব যখন আমি সেই ফল, সেই আম, সেই লিচু, খুব সুস্বাদু ফলটা যখন আমি নিজে ভক্ষণ করব, নিজে আমি খাবো, তাহলে তখন সেটার স্বাদ আমি অনুভব করতে পারবো। যদি বাজারে থাকলো আমি সেটা কিনলাম না বা খেলাম না, তাহলে এটার উপকারিতা তো আমার পেটের মধ্যে আসবে না। তো জিলহজ মাসের এই প্রথম দশকের প্রত্যেকটা রাত এবং প্রত্যেকটা দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বরকতময়। এ কারণে ইতিমধ্যেই তো জিলহজের 3 দিন 3টা তারিখ চলে গেছে, আর সামনে ঈদুল আজহার আগে আর 6 দিন রয়েছে। এই 6 দিনেও যদি আমরা রাতগুলোকে ইবাদতে কাটাতে পারি এবং দিনগুলোতে যদি আমরা রোজা রাখতে পারি, আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নেকি আমাদেরকে দান করবেন। তো আমরা নিয়ত করতে পারি কি না যে আমরা এই রাতগুলোতে বেশি থেকে বেশি জেগে ইবাদত করব এবং দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব? করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুরব্বী হাজরাত, ওলামা হাজরাত যারা এসেছেন তারা কথা বলবেন। আমি সংক্ষেপে কোরবানির জরুরি কিছু মাসায়েল, কোরবানির ইতিহাস আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা হয়েছে। কোরবানির ইতিহাসের দিকে এখন যাওয়ার কোনো সুযোগ নেই। শুধু এতটুকু আমরা মাথায় রাখি যে কোরবানি যেটা আমাদের মাঝে এসেছে, এটা হলো আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাত, একটি আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন, সাআলা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানি এটা কি? এটার ফজিলত কি? এটা কোথা থেকে আসছে? এটার সংজ্ঞা কি? কুরবানি আমরা কোথা থেকে পেলাম? আমাদের রাসূল আমাদেরকে জানিয়েছেন, কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম পুনরায় জিজ্ঞাসা করলেন, এই কোরবানি করলে আমাদের কি ফায়দা, কি উপকার, কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, একটা প্রাণীর গায়ে যতগুলো পশম থাকে, একটা প্রাণীর শরীরে যতটা পশম থাকে, অতগুলো পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে নেকি ওই কোরবানি দাতাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, একটা গরু, একটা উট, এই 5 রকমের প্রাণী দিয়ে মূলত কোরবানি করা যায়। বড় হলো 2 রকমের, গরু এবং উট, আর ছোটর মধ্যে 3 রকমের, ভেড়া, ছাগল, দুম্বা। আমাদের দেশে সাধারণত ছাগল এবং গরু দিয়ে আমরা কোরবানি করে থাকি। তো একটা প্রাণীর গায়ে কতগুলো পশম আছে এটি গণনা করা সম্ভব? সম্ভব না। একটা গুনতে গেলে তার সঙ্গে আরও 3টা চলে আসবে, 3টার থেকে আলাদা করতে গেলে আরও 3টা চলে আসবে। তা একটা পশুর শরীরে এত বেশি পরিমাণে পশম থাকে যেটা গণনা করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে একটা ছাগলের গায়ে যতগুলো পশম আছে, একটা ভেড়া, একটা দুম্বার গায়ে যতগুলো পশম আছে, একটা গরু কিংবা একটা উটের গায়ে যতগুলো পশম আছে, একজন কোরবানি দাতা কোরবানি করলে ওই পশুর গায়ে যত পরিমাণ পশম আছে ওই পশম সম পরিমাণ নেকি আর সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা অনেক সওয়াব। সাহাবায়ে কিরাম আবার জিজ্ঞাসা করলেন অবাক হয়ে, ক্বালু ওয়া মাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া বা দুম্বার গায়ে তো আরও বেশি পরিমাণে পশম থাকে, তাহলে ওই বেশি পরিমাণ পশমের বিনিময়ে কি আমাদের সওয়াব দেওয়া হবে নাকি সেখানে একটু কম করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, তোমরা আল্লাহ তাআলার খাজানায় তো কম নেই, ভেড়া বা দুম্বার গায়ে যে পরিমাণ পশম আছে ওই পশম সম পরিমাণ নেকিও আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের আমলনামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমাদের কোরবানির সামর্থ্য হয়, তা সত্ত্বেও যদি আমরা কোরবানি না করি, তাহলে বিরাট একটা নেকি থেকে, একটা সওয়াব থেকে কিন্তু আমরা মাহরুম হয়ে গেলাম।
হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من كان له سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে তা সত্ত্বেও কোরবানি করলো না, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে কারা আসে না? যারা অমুসলিম তারা। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ঈদগাহে না আসার সতর্কবাণীর দ্বারা মূলত আল্লাহ রসুল ইশারা করেছেন যে কোরবানিকে ফরজ হওয়া সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে তাহলে কেমন যেন সে কোরবানিকে অস্বীকার করলো। আর কোরবানিকে অস্বীকার করলে ঈমান থাকবে না, আর ঈমান না থাকলে সে অমুসলিম হবে, বেঈমান হবে। এই কারণে তাকে বলা হয়েছে সে যেন ঈদগাহে না আসে। অত্যন্ত ভয়ানক এবং সতর্কবাণী, বড় ধরনের একটা সতর্কবাণী। সুতরাং আমাদের কারোর উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। এখন প্রথম প্রশ্ন হলো, কোরবানি কাদের উপরে ওয়াজিব? বর্তমান বাজারে রূপার যে ভরি, স্বর্ণ রূপার যে ভরি আছে, রূপার যে ভরি আছে, তোলা আছে, এই ভরির যে বাজার মূল্য, এই বাজার মূল্য হিসাবে কোনো ব্যক্তির কাছে যদি কোরবানির দিন সকাল থেকে নিয়ে কোরবানির পরবর্তী 2 দিন, কোরবানির দিন এবং কোরবানির পরের 2 দিন, এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে তার সমুদায় সম্পত্তি, তার ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত খরচের পরে অতিরিক্ত যদি 90,000 টাকা থাকে, কত টাকা? 90,000 টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এবং কোরবানি আর জাকাতের ক্ষেত্রে পার্থক্য হলো, জাকাতের সম্পদের ক্ষেত্রে 1 বছর অতিক্রান্ত হওয়া শর্ত, অর্থাৎ যে টাকা আছে এটা 1 বছর ধরে তার কাছে থাকতে হবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে ওই 3 দিনের মধ্যে যদি কারোর ব্যক্তিগত প্রয়োজনের অতিরিক্ত 90,000 টাকা থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। আমাদের সমাজে অনেক ব্যক্তির কাছে কিন্তু 90,000 টাকা বা তার চেয়ে বেশি পরিমাণে টাকা আছে, কিন্তু বছরকে বছর কোরবানি করে না। কোরবানির ক্ষেত্রে আরেকটা পার্থক্য জাকাত এবং কোরবানির ক্ষেত্রে, সেটা হলো কোরবানির ক্ষেত্রে অতিরিক্ত ফার্নিচার, অতিরিক্ত বাড়ি, অতিরিক্ত গাড়ি, অতিরিক্ত থালা বাসন, অতিরিক্ত কাপড় চোপড়, এগুলো কিন্তু হিসাবযোগ্য। মনে করেন আপনার ঘরে আপনার স্ত্রীর স্বর্ণ আছে, গহনা আছে, নগদ অল্প কিছু টাকা আছে, কিন্তু বিবাহের শাড়ি থেকে শুরু করে বিভিন্ন দামি দামি 3 পিস অনেক কাপড় রয়েছে তার, সেগুলো যদি বাজার মূল্য হিসাবে হিসাব করা হয় তাহলে সেটা 90,000-এর বেশি হয়ে যায়। তাহলে ওই স্ত্রীর উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আপনার ব্যক্তিগত সম্পদ, আপনার সাংসারিক খরচের অতিরিক্ত আপনার অতিরিক্ত কিছু কাপড় আছে, কিছু ফার্নিচার আছে, অতিরিক্ত ঘর আছে যেটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, আপনার 2টা ফোন ব্যবহার করেন, একটা ফোন ব্যবহার করলেই চলে, আরেকটা অতিরিক্ত দামি আইফোন, অথবা আপনার ঘরে দামি টেলিভিশন আছে, যদিও টেলিভিশন ব্যবহার করা শরীয়তে নিষিদ্ধ, তা সত্ত্বেও যদি কারো ঘরে টেলিভিশন থাকে তাহলে এটাও প্রয়োজনের অতিরিক্ত বস্তু। এই সমুদায় সম্পত্তি, অতিরিক্ত বাড়ি, অতিরিক্ত ফার্নিচার, অতিরিক্ত গাড়ি, অতিরিক্ত ফোন, অতিরিক্ত কাপড় চোপড়, অতিরিক্ত বাসন ইত্যাদি ইত্যাদি, এগুলা হিসাব করে যদি 90,000 টাকা বা তার চেয়ে বেশি হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। 51ভুক্ত পরিবার, একসঙ্গে বাবার সংসারে 3 ভাই, 3 ভাইয়ের 3 স্ত্রী, সব একসঙ্গে তাদের খাবার দাবার এবং একসঙ্গে তারা সংসার করে। এমতো অবস্থায়ও ওই পুত্রবধূদের কাছে ব্যক্তি মালিকানায়, ওই ছেলেদের ব্যক্তি মালিকানায় যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ 90,000 টাকা বা তার চেয়ে বেশি হয়, তাহলে ওই অর্থ থাকলে ওই ব্যক্তির উপরে ভিন্ন ভিন্নভাবে কোরবানি ওয়াজিব হবে। অনেক সময় আমাদের কোরবানির ক্ষেত্রে কিছু ভ্রান্তি, যে আমরা সাধারণত মনে করি যে জাকাতের ক্ষেত্রে যেমন 1 বছর ধরে ওই টাকাটা থাকতে হয়, কোরবানির ক্ষেত্রেও মনে হয় থাকতে হয়, এ কারণে অনেকে কোরবানি করি না। অথচ কোরবানির ক্ষেত্রে ওই 3 দিনের মধ্যে এই পরিমাণ অর্থ থাকলে তারপর কোরবানি ওয়াজিব হবে। দ্বিতীয়ত, কোরবানির ক্ষেত্রে আর জাকাতের ক্ষেত্রে আরেকটা পার্থক্য হলো যে
সমুদয় সম্পদের মধ্যে অতিরিক্ত বাড়ি, অতিরিক্ত গাড়ি, অতিরিক্ত ফার্নিচার, অতিরিক্ত থালা বাসন ইত্যাদি যদি থাকে তাহলে এটাও হিসাব করতে হয় কোরবানির ক্ষেত্রে। জাকাতের ক্ষেত্রে এগুলো হিসাব করতে হয় না। তো এইভাবে হিসাব করলে দেখা যাবে আমাদের সমাজে অনেক ব্যক্তিদের উপরেই কিন্তু কোরবানি ওয়াজিব। এই বিষয়গুলোকে খেয়াল করে আমাদেরকে কোরবানি করতে হবে। কোরবানির ক্ষেত্রে আরেকটি বিভ্রান্তি হলো যে কোরবানি পশু ক্রয়ের ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা, পশু ক্রয়ের ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করা, আমাদের নিয়তটাকে খালেস রাখা, যে আমি আল্লাহর রাজি খুশির জন্যই কোরবানি করছি। আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে দ্বিতীয় আয়াতে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রাসূল আপনি আপনার রবের জন্যই নামাজ আদায় করুন এবং রবের রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি করুন। সুতরাং কোরবানি করতে হবে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। কুরআনুল কারীমের আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কোরবানি করো এই কোরবানির পশুর রক্ত কিংবা কোরবানির পশুর মাংস গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং তোমাদের অন্তরে লালিত যে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া আছে এই তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তাহলে আমাদের কোরবানি করতে হবে আল্লাহর রাজি খুশির জন্য এবং আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে আমাদেরকে কোরবানি করতে হবে, আল্লাহর রাজি খুশির জন্য আমাদেরকে কোরবানি করতে হবে। তো নিয়তটাকে খালেস রাখা, দুনিয়ার লোক দেখানো কোনো লৌকিকতার উদ্দেশ্য যেন না থাকে, গোশত খাওয়ার নিয়ত যেন না থাকে। গোশত খাওয়ার নিয়তের ক্ষেত্রে একটু বিভ্রান্তি হলো যে আমরা সাধারণত মনে করি যে গোশত খাওয়ার নিয়ত করলেই কি কোরবানি আসলে বাতিল হয়ে যাবে কিনা। আসলে ব্যাপার তো হলো যে কোরবানির গোশত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেহমানদারি, যার কারণে কোরবানির দিন এবং কোরবানির পরবর্তী 2 দিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান 3 দিন, অর্থাৎ পুরো বছরে 5 দিন রোজা রাখা হারাম। এক হলো ঈদুল ফিতরের দিন, আর কোরবানির দিন এবং কোরবানির পরের 3 দিন, এখানে একসঙ্গে 4 দিন, আর ঈদুল ফিতরের দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। তার মানে এই 5 দিন, বছরের এই 5 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি দাওয়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 5 দিন রোজা রাখা যাবে না। তো কোরবানির গোশত এটা তো আমরা নিজেরাই খাই এবং এটা খাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেহমানদারি, সেই হিসাবে কোরবানির গোশত খাওয়ার নিয়তটা খারাপ বিষয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি এমনটা মনে করে যে বাজারে গোশত কিনতে গেলে তো যে কোনো এক অংশ থেকে, এক জায়গা থেকেই গোশত পাওয়া যাবে, সব ধরনের গোশত তো আর পাওয়া যায় না, এক রকমের গোশতই কিনে নিয়ে আসতে হয়। এখন যদি আমি কোনো একটা কোরবানির পশুর ভিতরে যদি আমি ভাগ নেই, শরিক রাখি, তাহলে আমাকে ওই সব ধরনের গোশত দেওয়া হবে, মাথার গোশত, তারপরে হলো 2-4টা পা থাকে, পাগুলো ভাগ হয়, একটু ভুঁড়ি পাওয়া যাবে, এই গোশতের বিভিন্ন অংশ, একটু কলিজা পাওয়া যাবে, সব ধরনের গোশত আছে। তো বাজার থেকে গোশত পেলে তো সব রকমের গোশত পাওয়া যায় না, আর বাজার থেকে তো 5-7 কেজি গোশত আমাকে কিনতেই হবে, মেহমান আসলে 10-15-20 কেজি আমাকে গোশত কিনতে হয়। ওইখান থেকে গোশত না কিনে আমি কোরবানির মধ্যে একটা ভাগ নিয়ে নিই, তার টোটালে কোরবানির উদ্দেশ্যে কোরবানি করে না, বরং গোশত খাওয়ার নিয়তে কোরবানি করেছে। তাহলে এই গোশত খাওয়ার নিয়তটা হলে তখন আর কোরবানি কিন্তু সহি হবে না। এমন ব্যক্তিকে সঙ্গে নিয়ে যদি কেউ কোরবানি করে, একটা গরুর মধ্যে 7 ভাগের 1 ভাগ দেয়, তাহলে সবার কোরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদেরকে নিয়ত খালেস রাখা। আবার গোশত তো আমরা খাবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, এটার ক্ষেত্রে যেন নিরেট কোনো ব্যক্তির কোরবানির উদ্দেশ্য না হয়ে গোশত খাওয়ার নিয়ত যেন না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোরবানির পশু ক্রয় করে কাউকে শরিক করা, কোনো ব্যক্তির উপরে যদি পূর্ব থেকে কোরবানি ওয়াজিব না থাকে, খেয়াল করি আমরা, কোনো ব্যক্তির উপরে যদি পূর্ব থেকেই কোরবানি ওয়াজিব না, কিন্তু তা সত্ত্বেও সে নিজের উপরে লাজেম করে নিয়ে, আবশ্যক করে নিয়ে সে একটা পশু ক্রয় করেছে, তারপরে আগে কখনো কোরবানি ওয়াজিব হয়নি, এবছরেও কোরবানি ওয়াজিব না, কিন্তু সে একটা পশু কিনেছে কোরবানি করবে, তাহলে ওই পশুর মধ্যে অন্য কোনো ব্যক্তিকে শরিক করা যাবে না, কারণ তারপরে মূলত কোরবানি ওয়াজিব হয়নি। এমত অবস্থায় যেহেতু সে নিজের জন্য একটা পশুকে কোরবানি করা ধার্য করেছে, এই পশুর মধ্যে, গরুর মধ্যে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো শরিককে শরিক করা যাবে না। শরিক করলে কোরবানি সহি হবে না। পক্ষান্তরে কোনো ব্যক্তির উপরে পূর্ব থেকেই কোরবানি ওয়াজিব ছিল, বিগত 2-3 বছর কোরবানি করেছে,
এই বছরও নিজে একটা কোরবানির গরু কিনে নিয়ে আসছে। এখন আসার পরে তার এক চাচা, তার এক ভাই বলল, ভাই আমি তো আলাদা করে কোরবানি করতে পারিনি, তো আপনার গরুর মধ্যে আমাকে একটা ভাগ দিয়েন। তাহলে এমত অবস্থায় মাসআলা হলো যে যেই ভাগ, এক ভাগ বা দুই ভাগ সে যদি গ্রহণ করে, তাহলে ওই মূল যে গরু কিনেছে যে ব্যক্তি প্রথমে, ওই ব্যক্তির জন্য উত্তম হলো যে ওই নতুন করে যে ভাগের টাকাটা তার কাছে আসলো, এই টাকাটা সদকা করে দিয়ে ওই ব্যক্তিকে শরিক করতে পারবে। উত্তম হলো কাউকে শরিক না করা। আর যদি কেউ কাউকে শরিক করেই, তাহলে ওই শরিকের যে টাকাটা, অর্থ, ওইটা আল্লাহর রাস্তায় সদকা করে দেবে। এটা খেয়াল করা। এরপরে শরিক নির্বাচনে আরও বিশেষ সতর্কতা হলো, কোনো ব্যক্তি হারাম উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, হারাম কোনো উপার্জন আছে, তার লেনদেন ঠিক নাই, তাহলে এমন ব্যক্তিকেও কোরবানির সঙ্গে শরিক না করা এটা জরুরি। কারণ একজনের যদি হারাম উপার্জন করে, হারাম কোনো উপার্জন থাকে, সুদের কোনো লেনদেন থাকে, ঘুষের কোনো লেনদেন থাকে, তাহলে ওই এক ব্যক্তির কারণে সবার কোরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা আমাদেরকে খেয়াল করা জরুরি। কারণ এই কোরবানি তো আল্লাহর রাজি খুশির জন্য করা এবং নিজের হালাল উপার্জন দিয়ে কোরবানি করা, এটা জরুরি বিষয়। ইতিহাসের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তারা তাদের হালাল উপার্জিত সম্পদ আল্লাহর রাহে কোরবানির জন্য প্রস্তুত করেছিলেন। তো সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরবানি মুত্তাকি যারা, আল্লাহকে ভয় করে যারা, তাদের থেকেই মূলত আল্লাহ তাআলা কোরবানি গ্রহণ করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা এই কোরবানি মুত্তাকি যারা, আল্লাহকে ভয় করে যারা, তাদের থেকেই আল্লাহ তাআলা এটা গ্রহণ করেন। সুতরাং কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে এতটুকু সতর্কতা অবলম্বন করা, নিজের হালাল উপার্জিত টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করা। কোরবানি অনেক সময় আমরা করি, নিজের উপরও কোরবানি ওয়াজিব, কিন্তু নিজের কোরবানি না করে বাবা মায়ের নামে আমরা কোরবানি করছি। তাহলে বাবা মায়ের নামে কোরবানি করলে নিজের ওয়াজিব কোরবানি কিন্তু আদায় হবে না। হ্যাঁ, আপনার সামর্থ্য আছে, আপনার নিজেরও কোরবানি করেন, আপনার আব্বার নামে আম্মার নামে একটা অংশ আপনি সেখানে শরিক করলেন, করতে পারেন। কিন্তু নিজের ওয়াজিব কোরবানি আদায় না করে যদি শুধুমাত্র আব্বার নামে কোরবানি করে দিলাম, আম্মার নামে কোরবানি করে ফেললাম, তাহলে নিজের ওয়াজিব কোরবানি আদায় না হওয়ার কারণে ওইটা তো আদায় হয়ে যাবে, কিন্তু নিজের ওয়াজিব কোরবানি আদায় না হওয়ার কারণে সে গুনাহগার থেকে যাবে। হ্যাঁ, তবে একটা গরুর মধ্যে যদি যেহেতু 7টা শরিক নেওয়া যায়, এই জায়গাতে সে যদি নিজের নামেও আসে, তার আব্বার নামে আম্মার নামে অথবা মৃত কোনো ব্যক্তির নামে যদি সেখানে শরিক করে কাউকে, তাহলে সেটা বৈধ আছে, সেটাতে কোনো সমস্যা নেই। কোরবানির ক্ষেত্রে যৌথ পরিবারে শুধু একটা কোরবানি করা, বাবা একাই শুধু কোরবানি করলো, 4 ভাই মিলে কোরবানির পশু কিনে বাবার নামে কোরবানি দিয়ে দিল, যে আব্বার নামেই থাকুক, মুরব্বী মানুষ, না, আব্বার নামে থাকবে না, বরং যাদের ব্যক্তিগত অর্থ 90,000 বা তার চেয়ে বেশি আছে, প্রত্যেক ব্যক্তির উপরেই কিন্তু কোরবানি ওয়াজিব হবে। সুতরাং যেহেতু কোরবানির পশুর মধ্যে, গরু বা উটের মধ্যে যেহেতু সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে, সুতরাং 7টা শরিক সেখানে নেওয়া যেতে পারে, এটাতে কোনো দোষের কিছু নাই। তবে এক্ষেত্রে এতটুকু খেয়াল করতে হবে যে বাড়ির শুধু কর্তার নামে বা বাবার নামে যেন কোরবানিটা না হয়, খেয়াল করতে হবে। কোরবানির পশুর ক্ষেত্রে মৃত কোনো ব্যক্তির নামে কোরবানি করা যায় কিনা? হ্যাঁ, মৃত কোনো ব্যক্তি, বাবা ইন্তেকাল করেছেন, মা মারা গিয়েছেন, দাদা দাদি ইন্তেকাল করেছেন, তাহলে যদি সামর্থ্য থাকে বড় একটা গরু কিনে ওই গরুর মধ্যে নিজের ওয়াজিব কোরবানি এবং নিজের আব্বা মা ইন্তেকাল করলে অথবা তাদের উপরে কোরবানি ওয়াজিব না থাকলে তাদের পক্ষ থেকে, অথবা দাদা দাদি ইন্তেকাল করলে তাদের নামে নফল কোরবানির নিয়ত করে 7 জনের শরিক সেখানে রাখা যায়, সমস্যা থাকে না তখন। কোরবানির পশুর মধ্যে আকিকা করা যায় কিনা? দেখুন, আকিকা, এটা বাচ্চাদের আকিকা আদায় করা, এটা হলো মুস্তাহাব আমল, এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। মুরব্বীরা যেটাকে বলেন হলো জানের সদকা, লাইফ সিকিউরিটি। একটা বাচ্চা যখন জন্মলাভ করে, তো তার নামে যদি ছেলে হয় 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল কোরবানি করা, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা মুস্তাহাব আমল। এটার মাধ্যমে ওই বাচ্চার আসমানি এবং জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আকিকার ক্ষেত্রে মাসালা হলো, সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যে ছেলে হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল দিয়ে কোরবানি করা, এই আকিকা করা।
এখন কেউ যদি কোরবানির পশুর মধ্যে আকিকার নিয়ত করে তার ছেলের নামে 2টা ভাগ নেয়, মেয়ের নামে যদি একটা ভাগ নেয়, তাহলে সেটা বৈধ হবে কিনা। তো এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ প্রমুখ সাহাবা ইকরাম তারা হজের ক্ষেত্রে বিশেষ আমলের ক্ষেত্রে তারা এই এক নিয়তে এক আমলের মধ্যে আরও বিভিন্ন রকমের আমল একসঙ্গে যুক্ত করতেন। যেমন হজের ক্ষেত্রে একটা বিষয় আছে দমে শুকরিয়া আদায় করার স্বরূপ একটা দম দেওয়া, একটা কোরবানি, একটা ছাগল কোরবানি করা, জবাই করা। আবার যদি